আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমরা টর্চ লাইট ব্যবহার করি। আমরা যখন ছোট ছিলাম তখন যে টর্চ লাইট চলতো সেটা হচ্ছে যে ব্যাটারি, ড্রাই সেল অর্থাৎ ড্রাই সেল ব্যাটারি এবং টর্চ লাইট আমরা ব্যবহার করতাম। এই ব্যাটারিটা টর্চ লাইটে ঢুকিয়ে দিলে আলো জ্বলতো এবং ব্যাটারির কার্যকারিতা শেষ হয়ে গেলে আবার ব্যাটারি আমাদেরকে চেঞ্জ করতে হতো। কখনো কখনো এই টর্চ লাইটের বাল্ব কেটে যেত, তখন আবার বাল্ব চেঞ্জ করতে হতো। বর্তমান যুগে এখন আসছে রিচার্জেবল টর্চ লাইট, অর্থাৎ ইলেকট্রিসিটি দিয়ে চার্জ দেওয়া হয় অথবা সোলার দিয়ে চার্জ দেওয়া হয় এবং সেই চার্জ দিয়েই টর্চ লাইটটা জ্বলে। কিন্তু এগুলো কিন্তু আজীবনের জন্য নয়, কিছুদিন পর পরই রিচার্জেবল হোক আর ড্রাই সেলের হোক এগুলো ফেলে দিতে হয় এবং আবার নতুন করে একটা কিনতে হয় এবং সেটা ব্যবহার করতে হয়। একবার কি খেয়াল করে দেখেছেন, মহান আল্লাহ তাআলা আমাদের চোখে, আমাদের শরীরে দুটো টর্চ লাইট দিয়েছেন, দুটো চোখ। এই চোখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখে, অর্থাৎ আমরা এই চোখের দ্বারা দেখে থাকি। কিন্তু একে কিন্তু মেনটেন আমাদের করতে হয় না, না চার্জ দিতে হয়, না ব্যাটারি চেঞ্জ করতে হয়, না বাল্ব চেঞ্জ করতে হয়। হ্যাঁ, কিছু কিছু সময় অসুস্থতার কারণে হয়তো ছানি অপারেশন করতে হয় বা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে হয়, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এটা কোনো মেনটেন করতে হয় না। আল্লাহ জন্মের সময় দিয়েছেন, মৃত্যু অবধি আমরা এই চোখ দিয়ে দেখি, কত কিছু দেখি, কত কিছু পড়ি, কিন্তু একবারও ভাবি না যে এই দুটো টর্চ লাইট যিনি দিয়েছেন কি শক্তিশালী করে বানিয়ে দিয়েছেন, কি মেকানিজমে এটা বানিয়ে দিয়েছেন, কি সফটওয়্যার দিয়ে এটা আমাদের শরীরে দিয়েছেন, যে সেটা মেনটেন করতে হয় না, সেটা চেঞ্জ করতে হয় না, সেটাকে ফুয়েল দিতে হয় না, আল্লাহ অটোমেটিক ফুয়েল দিয়ে দেন। তারপরেও কি আমরা আল্লাহর কথা চিন্তা করি? না। আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর মহত্ব। আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, আল্লাহ কত বড় দয়ালু আমাদের প্রতি। যদি আমরা তার সৃষ্টি নিয়ে চিন্তা করি তাহলেই বুঝতে পারবো। আপনার চোখ নিয়ে আপনি একবার চিন্তা করে দেখেন যে এই চোখ উইদাউট মেনটেনেন্স আমৃত্যু আপনাকে দেখাতে সাহায্য করে, তারপরে আপনি কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন না? এই চোখ দিয়ে আপনি আল্লাহর প্রতি কত অকৃতজ্ঞ কাজ করে থাকেন।